ধ্রুব বলছেন দেবশিবাদকে, আপনি আমাকে কৃপা করে বলুন আমি কেমন করে তপস্যা করব, কেমন করে তপস্যা করতে হয়, আপনি আমাকে সে জ্ঞান দান করুন। আমি কার তপস্যা করব? অতি প্রসন্ন হলেন। দেবশিবাদ ভাবলেন মনে মনে যে এই ছোট্ট বালক, এর আগ্রহ, এই তপস্যা করবার যে দৃঢ় সংকল্প, এ অতি উত্তম। গুরু মেলে লাখে লাখে, প্রকৃত চেলা মেলে না এক। দেবশিবাদ অতি প্রসন্ন হলেন ধ্রুবর প্রতি। ধ্রুব প্রশ্ন করছেন, আপনি আমাকে বলুন যে আমি কার তপস্যা করব। দেবশিবাদ বলছেন, দেখো ধ্রুব, মানুষ তার নিজ নিজ অভিলাষ অনুযায়ী নানান দেব দেবী উপাসনা করে থাকেন। যেমন মানুষ ধন লাভ করবার জন্য ধনলক্ষ্মী উপাসনা করেন, মানুষ বিদ্যা লাভের জন্য দেবী সরস্বতীর উপাসনা করেন, শক্তি লাভের জন্য তিনি দেবদেবী মহেশ্বরের আরাধনা করেন, কেউ বজরংবলী আরাধনা করেন, সংকট মোচন করবার জন্য কেউ পবন নন্দনের আরাধনা করেন, কেউ সুস্থ থাকবার জন্য অশ্বিনী কুমার দ্বয়ের আরাধনা করেন, সেই সকল দেব দেবীকে প্রসন্ন করেন। ধ্রুব বলেন, আচ্ছা গুরুদেব, এমন কোন দেবতা কি নেই যার উপাসনা করলে এই সকল দেব দেবী সহজেই প্রসন্ন হয়ে যায়? দেবশিবাদ বললেন, হ্যাঁ আছে তো। এমন একজন দেবতা আছেন যার আরাধনা করলে সমস্ত দেব দেবী অতি প্রসন্ন হয়ে যান। বললেন, তার কি নাম? বলছেন, তিনি হলেন শ্রীহরি। কেউ যদি শ্রীহরি তপস্যা করেন, তার উপাসনা করেন, তার পূজা করেন কিংবা তার ধ্যান করেন, তাহলে সমস্ত দেব দেবী অতি প্রসন্ন হয়ে যায়। শাস্ত্র বললেন, সর্বদেব পূজিব নাইব তৎপর, সবার কাছে মাগি লব কৃষ্ণ প্রেম ভক্তি বর। কৃষ্ণ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড। শাস্ত্র বললেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্তু, যারে চাইছে না চাইছে সে তাইছে করে মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণ এমন একজন দেবতা, আরাধ্য, যার উপাসনা করলে, যার পুজো করলে সমস্ত দেব দেবতা প্রসন্ন হয়ে যান, সব দেব দেবতা প্রসন্ন থাকে। সমস্ত দেবতারও দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। দেবাদিদেব মহাদেব যেমন দেবতাদের অধিদেব, দেবাদি দেব, আর দেবাদি দেবেরও ঈশ্বর কে? শ্রী রামচন্দ্র। আর যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি। শিবাদ বলেন, এমন একজন দেবতা আছেন যিনি হলেন শ্রীহরি, যার উপাসনা করলে সমস্ত দেব দেবতা উপাসনা করা হয়ে যায়, তারা সকলে অতি প্রসন্ন হন। তিনি হলেন শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করলে, উপাসনা করলে, আরাধনা করলে আর কোন দেব দেবতার উপাসনা, তপস্যা, আরাধনা, পূজা করবার কোনো প্রয়োজনই হয় না। ধ্রুব বললেন, তাহলে আমি তার তপস্যা করতে চাই, কোথায় গেলে তাকে পাবো? দেবশিবাদ বললেন, দেখো, তাকে যদি তুমি লাভ করতে চাও তবে তোমাকে যেতে হবে একটি জায়গায়, সেটি হলো মধুমায় সিধাম বৃন্দাবন। তিনি কুত্তাপি বৃন্দাবনে বাইরে যান না। তাই তুমি যদি মধুময় সিধাম বৃন্দাবনে যেতে পারো তাহলে অবশ্যই হরির দেখা পেতে পারো। ধ্রুব বললেন যে, গুরুদেব, তাহলে আমি বৃন্দাবনেই চলে যাব। দেবশিবাদ বললেন, হ্যাঁ, তিনি বৃন্দাবনের বাইরে কখনো এক পাও রাখেন না। তিনি অনাদি অনন্ত কাল ধরে সদা সর্বদা তিনি ব্রজেই নিবাস করেন, ব্রজ ছাড়া তিনি কখনো হন না। তাই হে ধ্রুব, তুমি যদি বৃন্দাবনে যাও তাহলে অবশ্যই শ্রীহরির দেখা পাবে। ধ্রুব বললেন, গুরুদেব, শ্রীহরিকে দেখতে কেমন? দেবশিবাদ বললেন, উত্তম প্রশ্ন। কারণ তুমি যার ধ্যান করবে তার রূপটা যদি তুমি না জানো তাহলে তুমি কেমন করে তার ধ্যান করবে? রূপ খুব প্রয়োজন। তাকে দেখতে কেমন? বলছে, তাকে দেখতে অতি সুন্দর, শ্যামবর্ণ, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুক্তোর মতো দাঁত,
কুঞ্চিত কেশ, পীতাম্বর বস্ত্র পরিধান করা, চরণে নুপুর, হাতে বাঁশি। শাস্ত্র বললেন বরহা পিরাং নাটবর গোপু কারণেয় কর্ণিকারাং বিব্র দাস কানক কোশিপাং বৈজন্তান্তং চ মল্লম রন্ধানো বেনুর অধর সুদয়া পুরয়ন গোপ বিন্দে বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে তিনি অধরে মুরলি নিয়ে পীতাম্বর বস্ত্র পরিহিত হয়ে গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, কুঞ্চিত কেশ, অপরূপ সৌন্দর্য তার। দেবশ্রীপাদ রূপের বর্ণনা দিলেন। ধ্রুব বলছেন যে তাহলে আমি রূপের বর্ণনা তো পেলাম, কোন মন্ত্রে তাকে আমি ডাকবো, কোন মন্ত্রে ডাকলে তিনি প্রসন্ন হবেন? দেবশ্রীপাদ বললেন না, সেটা তো তোমাকে বলা যাবে না, সেটা একমাত্র গুরুই শিষ্যর কর্ণে দেয়। আর আমি যদি সেই মন্ত্র তোমাকে দিই তাহলে আমি হব গুরু, তুমি হবে আমার চেলা। অমনি ধ্রুব এসে দেবশ্রীপাদের চরণে লুটিয়ে পড়লেন, চোখের জলে কেঁদে বললেন আপনি আমার জীবনে মরণী গুরু, আপনি আমাকে শিষ্যত্বে বরণ করে নিন। দেবশ্রীপাদ মনে মনে চিন্তা করলেন এত আকুলতা যায়, এত নিষ্ঠাবান, এমন সুন্দর শিষ্য পাওয়াও সৌভাগ্য। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে না এক। তাই দেবশ্রীপাদ কি করলেন, তাকে দ্বাদশ অক্ষরযুক্ত গোপাল মন্ত্রে তার কনে দিয়ে ধ্রুবকে দীক্ষা দিলেন। ধ্রুব, আজ থেকে তুমি এই বৃন্দাবনে টিলার উপর বসে তাকে ডাকবে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই হলো তোমার মন্ত্র, তুমি এই মন্ত্রে ডাকবে। ধ্রুব দেবশ্রীপাদকে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। দেবশ্রীপাদ ধ্রুবকে আশীর্বাদ দিয়ে তিনি চলে গেলেন। গিয়ে ভগবান শ্রীহরিকে বলছেন হে প্রভু, তোমার শিষ্যকে তুমি শীঘ্র দেখা দিও। আর এদিকে ধ্রুব বৃন্দাবনে এসে টিলার উপরে বসে তিনি একাগ্র চিত্তে গুরুদেবের যেমন যেমন বলেছেন গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুবর তপস্যার বলে মর্তলোক নয়, শুধু দেবলোক ভগবানের আসল টলতে শুরু করেছে। 6 মাসের মধ্যে ভগবানের আসল চলছে, দেবলোক চলে উঠেছে। দেবতাগণ দেখছেন ওই বৃন্দাবনে যমুনার তীরে টিলার উপরে বসে একটি ছোট্ট বালক তিনি তপস্যা করছেন। তার তপস্যার এত তীব্র বল যে দেবলোক পর্যন্ত চলে উঠেছে। তখন তারা সকলে মিলে দেবাদেব মহাদেবকে নিয়ে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার কাছে এলেন, এসে নিবেদন করছেন হে প্রভু, ওই ছোট্ট বালকটি তপস্যার বলে দেবলোক কম্পিত হচ্ছে, চলুন এখনই আমরা যাই শ্রীহরির কাছে, হরির কাছে গিয়ে নিবেদন করি তিনি যেন যত শীঘ্র সম্ভব তাকে গিয়ে দেখা দেন। সকলে এলেন ক্ষীরোদকুলে এসে তিনি শ্রীহরির কাছে এসে নিবেদন করলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরিকে বললেন হে প্রভু, বৃন্দাবনে যমুনার তীরে ওই ধ্রুব ওই টিলার উপরে বসে ওম নমো ভাগবতে বাসুদেবায় যে তপস্যা করছেন, তপস্যার বলে দেবলোক কম্পিত হচ্ছে। আপনি যদি এখনই গিয়ে তাকে দেখা না দেন, আপনার এই সৃষ্টি প্রলয় হতে চলেছে। আপনি এখনই যান, যত শীঘ্র সম্ভব গিয়ে তাকে দর্শন দিন। তিনি ওই বালক আপনার দর্শনের অভিলাষী হয়ে সাধন করছেন, তপস্যা করছেন। যখন
শ্রীহরির কাছে স্তব স্তুতি করে নিবেদন রাখলেন। ভগবান বিষ্ণু বললেন যে আমি তোমাদের নিবেদন শ্রবণ করলাম, তো আমিও অবশ্যই যাব, গিয়ে দেখব আমার এমন কোন ভক্ত যে আমাকে এমন আকুলি বিকুলি হয়ে ডাকছে। অবশ্যই আমি তাকে গিয়ে দেখা দেব।